মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো, বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে 24 থেকে 30 আগস্টের মধ্যে আপনাদের ভাগ্য খুলে যেতে চলেছে। জ্যোতিষশাস্ত্র বলছে 24 থেকে 30 আগস্টের মধ্যে তৈরি হচ্ছে একাধিক শুভ যোগ, একাধিক গ্রহ রাশি পরিবর্তন করছে। এছাড়াও এই 24 থেকে 30 আগস্ট শেষ সপ্তাহে তৈরি হচ্ছে রাখি পূর্ণিমা এবং বছরের শেষ চন্দ্রগ্রহণ। আর এই তিনটি শুভ যোগে আপনার কেমন যাবে সম্পূর্ণ বিষয় বলবো, তার জন্য ভিডিওটি মন দিয়ে শুনুন। আর শোনার পর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার সম্পর্কে জেনে নেওয়া যাক। একটি একটি করে পয়েন্ট বলছি, আপনারা শুনতে থাকুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এই আগস্ট মাসের শেষ সপ্তাহে ভাগ্য বদলে যেতে চলেছে 12টি রাশির জাতক জাতিকাদের। জ্যোতিষশাস্ত্র বলছে তাদের ভাগ্যে পারিবারিক সম্পত্তি প্রাপ্তি, লটারিতে যোগ, বাবা ভাঙার মহা ভবিষ্যৎবাণী অনুসারে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যেতে চলেছে এই আগস্ট মাসের শেষ সপ্তাহে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো। 24 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে কোন কোন রাশির জাতকদের কেমন কাটবে, কেমন যেতে চলেছে তাদের জীবন, সম্পূর্ণ বিষয় জানতে হলে আজকের এই ভিডিওটি মন দিয়ে আপনারা শুনুন। দেখুন, আগামী কাল সোমবার 24 আগস্ট 30 আগস্ট পর্যন্ত এই সপ্তাহ, আর এই সপ্তাহে অনেক শুভযোগ তৈরি হবে। তবে বাবা ভাঙার মহা ভবিষ্যৎবাণী অনুসারে জেনে নেওয়া যাক কোন 12টি রাশির জাতকদের আগস্ট মাসের এই শেষ সপ্তাহে তাদের ভাগ্য বদলে যেতে চলেছে। এছাড়াও এই আগস্ট মাসে বছরের শেষ চন্দ্রগ্রহণটিও হতে চলেছে। এছাড়াও এই আগস্ট মাসে রাখি পূর্ণিমার মতো একটি গুরুত্বপূর্ণ উৎসব উদযাপনও হবে। 28 আগস্ট শুক্রবার এই দিন শ্রাবণ পূর্ণিমা তিথির প্রভাবে শতবর্ষের দুর্লভ শুভ যোগ নক্ষত্রের সমাপতন ঘটছে, যার মধ্যে উল্লেখযোগ্য সুকর্মযোগ, শতভিসা নক্ষত্র এবং ভদ্রায় ছায়ামুক্ত। এই দিনে রাখি বাঁধার শুভ সময় সকাল 5টা 57 থেকে 9টা 48 পর্যন্ত। রাখি বাঁধার শুভ সময় শুভ যোগ সকাল 5টা 57 থেকে 9টা 48। প্রথম বা প্রধান লগ্ন দুপুর ও সন্ধ্যায় অন্যান্য বিশেষ লগ্ন স্থানীয় পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত হয়। সুকর্মযোগ, এই যোগে যে কোনো শুভ কাজের ফল বহুগুণ বৃদ্ধি পায়। শতভিসা নক্ষত্র, জ্যোতিষশাস্ত্র মতে এই নক্ষত্রের অবস্থান অত্যন্ত কল্যাণকর, মঙ্গলময় এবং বালি ও কৌলভ করণ। পূর্ণিমার তিথিতে কারণ সময়ের শুভ প্রভাবে দিনটির মহাত্মা আরও বেড়েছে। এছাড়াও এই আগস্ট মাসের শেষ সপ্তাহে গ্রহদের রাজা সূর্য এবং গ্রহদের রাজপুত্র বুধ ও কেতুর জ্যোতি আগস্টের শেষ সপ্তাহে, তাই 12টি রাশির জাতকদের ভাগ্য বদলে যেতে চলেছে। এছাড়াও জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে 2026 সালের 24 থেকে 30 আগস্ট পর্যন্ত সময়টি কয়েকটি রাশির অত্যন্ত সৌভাগ্যপূর্ণ। সূর্য বুধ কেতুর সংযোগে 5টি রাশির আর্থিক লাভ, বাকি রাশির কর্মজীবনে উন্নতি, শুভফল বয়ে আনতে চলেছে। আগস্টের শেষ সপ্তাহ কিছু রাশির জাতক জাতিকাদের জন্য নতুন আশা, বড় পরিবর্তন বয়ে আনতে পারে। এই সময় গ্রহের অবস্থান অনেক ব্যক্তির কর্মজীবন, ব্যবসা, আর্থিক অবস্থা, পারিবারিক জীবনে ইতিবাচক ফল দেবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে 12টি রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজে অগ্রগতি, আর্থিক বিষয়ে স্বস্তি মিলবে আশা করা যায়। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে 24 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে সূর্য বুধ কেতু সিংহ রাশিতে থাকবে, মঙ্গল মিথুন রাশিতে, এছাড়াও শুক্র কন্যা রাশিতে, বৃহস্পতি কর্কট রাশিতে, শনি মীন রাশিতে বক্রী থাকবে, রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে। আর গ্রহের এই স্থিতি 12টি রাশির উপরে বিভিন্ন রকম প্রভাব ফেলবে। বুধাদিত্য যোগে আত্মবিশ্বাস বাড়তে পারে। এই সপ্তাহে সূর্য বুধের সংযোগে বুধাদিত্য যোগ সৃষ্টি হবে।
জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, বাকশক্তি, ব্যবসা, সিদ্ধান্ত গ্রহণের গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অন্যদিকে সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব, সম্মানের সঙ্গে যুক্ত। তাই কিছু রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পেতে পারেন। এই সপ্তাহে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ভবিষ্যতে লাভের কারণ হতে পারে। তবে তাড়াহুড়ো করে বিনিয়োগ, বড় আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো। এছাড়াও আগস্ট মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 24 থেকে 30 আগস্টের মধ্যে সিংহ রাশিতে সূর্য বুধের মিলনে বুধাদিত্য রাজযোগ। এছাড়াও 28 আগস্ট রাখি পূর্ণিমায় বছরের শেষ চন্দ্রগ্রহণের দিন শতভিষা নক্ষত্র কুম্ভ রাশিতে তৈরি হচ্ছে বিশেষ অতিগন্ধা যোগ, শুক্র শনির প্রতিযুতি দৃষ্টিযোগ। এছাড়াও বুধাদিত্য রাজযোগ সিংহ রাশিতে তৈরি হচ্ছে। এর ফলে এই আগস্ট মাসের গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রে বেড়েছে অনেক। তাই আগস্ট মাসের এই শেষ সপ্তাহে জ্যোতিষশাস্ত্র বলছে এতগুলি শুভ যোগ তৈরি হওয়ার ফলে 12টি রাশির জাতক জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে। তাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে এই আগস্ট মাসের অর্থাৎ শেষ সপ্তাহে 24 থেকে 30 আগস্টের মধ্যে একটি একটি করে বিষয় আপনাদের রাশি অনুযায়ী আপনাদেরকে বলবো। তার জন্য ভিডিওটি আপনারা মন দিয়ে শুনবেন, আর শোনার পর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তবে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে, দেখুন 12টি রাশির জাতক জাতিকারা কিন্তু একজন নয়, হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু একই রাশির ব্যক্তি। এই এতগুলি শুভ যোগ তৈরি হওয়ার ফলে, এছাড়াও রাখি পূর্ণিমার মতো গুরুত্বপূর্ণ এই শুভ যোগগুলি তৈরি হওয়ার জন্য এই আগস্ট মাসে সমস্ত রাশির জাতক জাতিকাদের একই প্রভাব জীবনে কিন্তু নাও পড়তে পারে। কারোর জীবনে ভালো প্রভাব পড়তে পারে, আবার কারোর জীবনে আবার এর ভালো প্রভাব নাও পড়তে পারে। তাই জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে যে এই রাখি পূর্ণিমার দিন অর্থাৎ 28 আগস্ট আবার বছরের শেষ চন্দ্রগ্রহণ, আবার বুধাদিত্য যোগের শুভ সংযোগে অর্থাৎ 12টি রাশির জাতক জাতিকাদের কি কি হতে চলেছে আপনাদেরকে এবার বলবো। মন দিয়ে শুনবেন, আর শোনার পর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদের সম্পর্কে জেনে নেওয়া যাক। মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো, বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এই আগস্ট মাসের শেষ সপ্তাহে চন্দ্রগ্রহণ এবং রাখি পূর্ণিমার শুভ সংযোগে মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্যতালা খুলতে চলেছে। এছাড়াও এই রাখি পূর্ণিমার শুভ সংযোগে স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার ইচ্ছা পূরণ হবে, ভাগ্য খুলবে। কারণ আপনারা দীর্ঘদিন ধরে যে অমীমাংসিত কাজগুলি আটকে ছিল বা পড়েছিল, সে কাজগুলি খুব সহজেই সম্পন্ন হয়ে যাবে। আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে। লটারি, শেয়ার মার্কেটে থাকবে আপনার অগাধ সাফল্য। এছাড়াও যারা চাকরি খুঁজছেন তাদের জন্য শুভ সময়। সেপ্টেম্বরের মধ্যে আপনারা কোনো শুভ সংবাদ পেয়ে যেতে পারেন, যা আপনাকে আনন্দিত করে তুলবে। দূরে কোথাও বেড়াতে যাওয়ার একটি শুভ যোগ তৈরি হচ্ছে। সন্তানদের কাছ থেকে কোনো সুখবরও আসতে পারে আপনার কাছে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি যে আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে আপনাদের কেমন যেতে চলেছে। জ্যোতিষশাস্ত্র আপনার রাশিফল গণনা করে কি কি বলছে।